একটা কথা বলি, এই রথ উপলক্ষে আমরা হরিনাম শুনছি বা এই কমিটি হরিনাম করাচ্ছে। জগন্নাথের কি মহিমা আছে। জগন্নাথ কিন্তু সব মূর্তির মতো মূর্তি শুধু না, মূর্তির উপরে ওই যে জগন্নাথ ভগবান ওই মূর্তি যখন স্থাপিত হয় তারপর থেকে বহু লীলা করেছে। কিন্তু অন্য যে সমস্ত মূর্তি আছে আগে লীলা করেছেন তারপর সেখানে স্থাপিত হয়েছে, কিন্তু জগন্নাথ দেব ওই মন্দিরে স্থাপিত হওয়ার পর থেকে বহু লীলা করেছে। তো জগন্নাথ দেবের প্রতিদিন কত করে ভোগ দেয়, মানে কটা পদ থাকে? 56 ভোগ। তো 56 ভোগ প্রতিদিন দেয়া হয়। তো সেই মন্দিরের বাইরে একটা বুড়ি, তার ছোটখাটো পানের ব্যবসা আছে। বুড়ির সবসময় মনে হয় যে ভগবান প্রতিদিন এত প্রসাদ খায়, এই 56 ভোগ খায়, তা কোনোদিন কি তার আমার পান খাওয়ার একবার ইচ্ছা হয় না? হে ঠাকুর, হে বলভদ্র, হে সুভদ্রা, তোমরা তিনজন কেউ যদি এসে আমার পান যদি খেতে তো আমার জীবন ধন্য হয়ে যেত। এইভাবে বুড়ি প্রতিদিন কাঁদে আর বাড়িতে চলে যায়। একদিন গভীর রাত হয়েছে, বুড়ি ঘুমিয়ে আছে, হঠাৎ দুটো বাচ্চা গিয়ে হয়েছে। সেই বাচ্চা দুটো গিয়ে ডাকছে, কই গো বুড়িমা, ও বুড়িমা। বুড়ো মানুষ ঘুম থেকে উঠে দেখে তার পাতার কুটির আলোয় ভরে গেছে। বলছি, কে বাচ্চা তোরা, এই এত রাতে এই আমার পাতার কুটে তোরা এলি কিভাবে? ওসব কথা ছাড়ো বুড়িমা, আমরা প্রতিদিন এই মন্দিরের কাছে থাকি, তুমি পান বিক্রি করো দেখেছি, তা আমাদের একদিন পান খাওয়ানো যায় না? তোরা পান খাবি তো বস বস, আমি পান সেজে দিচ্ছি। বলে বুড়িমা ওই দুজনকে দুটো পান সেজে তাদের দিয়েছে। সেই পান খেয়ে তৃপ্তি হয়ে তারা চলে গেছে। এইভাবে 3-4 দিন পান খেয়ে খেয়ে যায় বুড়ির কাছে। একদিন মন্দিরের পান্ডা দেখতে পেলেন যে জগন্নাথের মুখ ঠোঁট কেমন লাল হয়ে আছে। কি ব্যাপার? আমি তো প্রতিদিন সেবা দেওয়ার পরে জগন্নাথের মুখ ধুয়ে দিই, কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিই, তাহলে এরকম ঠোঁটটা লাল হয়ে আছে কি কারণে? আমার জানতেই হবে, নিশ্চয়ই কোনো লীলা করেন ভগবান। সেই পান্ডা কি করেছে, রাত জেগে বসে আছে, দেখবো কি করে ভগবান। দেখছে দুজন মন্দির থেকে বেরিয়ে দুটো বাচ্চার রূপ নিয়েছে, নিয়ে কোথায় যেন যাচ্ছে তাদের, আর সেই দুজনের পিছন পিছন সেই পান্ডাটা যাচ্ছে। গিয়ে দেখে একটা বুড়ির পাতার কুটিরে গিয়ে দুজনে আছে, গিয়ে তাদের কাছে পান খাচ্ছে। ও দেখে তার আগে চলে এসে পরের দিন সকালে উঠে বুড়িমার কাছে গিয়েছে, ও বুড়িমা, তোমার কাছে কারা আসে গো প্রতিদিন? বলে, বাবা জানি না, তোরা দুটো বাচ্চা প্রতিদিন রাতে আমার কাছে আসে আর বলে আমাদের একটু পান দাও। বল, লোক লজ্জার ভয়ে লোকের সামনে খেতে পারি না, বাচ্চা তো, তাই আমার পাতার কুটিরে এসে প্রতিদিন পান খেয়ে খেয়ে যায়। বলে, বুড়িমা আজ এক কাজ করতে পারো, আজ যখন তোমার কাছে পান খেতে আসবে তুমি বলবে, দেখো বাবা, আমি প্রতিদিন বিনি পয়সায় পান খাওয়াতে পারবো না, আমি তো গরিব মানুষ, আমার আজকের কিছু দক্ষিণা দিতে হবে। তো পরদিন কথা মতো রাত্রে জগন্নাথ আর বলভদ্র দুজনে বাচ্চা হয়ে গিয়েছে। বুড়িমার কাছে গিয়ে আগের মতো সেই ডাকছে, বলে, বুড়িমা ওঠো ওঠো, দাও আমাদের পান সেজে দাও। বলে, বাবা তোরা তো জানিস আমি গরিব, আর এই পান বিক্রি করে আমার সংসার চলে, তা তোদের প্রতিদিন আমি বিনি পয়সায় খাওয়াই কি করে বলতো বাবা? আজকের আমার যাই কিছু দক্ষিণা দিতে হবে। ও বুড়িমা, আমরা এই বাচ্চা বাচ্চা ছেলে দক্ষিণা কোথায় পাবো? অত জানি না বাবু, তোদের দক্ষিণা দিতেই হবে। তার দুজনের হাতে আংটি পরানো ছিল। সেই উড়িষ্যার রাজা
ওদের দুজনের হাতে দুটো আংটি দিয়েছে। তার দুজনের দুটো আংটি খুলে বুড়িমাকে দিয়েছে, দিয়ে তারা পান খেয়ে চলে গেছে। পরের দিন সকালে বুড়িমা উঠে দেখছে দুটো আংটি অনেক দামি, অনেক মূল্যবান, কিন্তু এই আংটি নিয়ে আমি কি করব? আর ওদিকে মন্দিরের পান্ডা গিয়ে দেখছে ভগবানের হাতে সে আংটি নেই, বলভদ্রের হাতে আংটি নেই। পান্ডা তো সব জানে যে বুড়িমার কাছে গিয়ে প্রতিদিন পান খেয়ে আসে, আজকে নিশ্চয়ই আংটি দিয়ে এসেছে বলে ওই সেই পান্ডা ও রাজার কাছে গিয়ে অভিযোগ জানাতে গেছে, রাজামশাই আমাদের মন্দিরের মূর্তির হাতে আংটি নেই। সে কি বল? তবে আংটি কোথায় আছে আমি জানি। বলছে চলো। কিন্তু তার আগে বুড়িমা কি করেছে, সেই আংটি দুটো নিয়ে রাজা দরবারে গিয়ে হাজির। বলে এই তো সেই বুড়িমা। হ্যাঁ বাবা, আমি গরিব মানুষ, দেখ না বাবা, এই দুটো বাচ্চা আমার কাছে প্রতিদিন যায়, গিয়ে পান খেয়ে আসে, আর এই বাবা আমার বলে এসেছিল যে কিছু দক্ষিণা নিয়ে তবে পান দেবে। সে কি বুড়িমা, তুমি চিনতে পারো নাকি? তখন রাজামশাই সেই বুড়িমার পায়ে জড়িয়ে ধরেছে যে আমরা এত করে ভগবানের প্রতিদিন 56 ভোগ দিই, আমরা কোনোদিন প্রভুর দর্শন পাই। বুড়িমা তুমি অনেক ভাগ্যবান, তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার কৃপায় যেন আমরা জগন্নাথ দর্শন পাই। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুঠে পখাড়ো রে পেট পুরে মোরা, মুঠে পখাড়ো রে পেট পুরে মোরা, 56 ভোগরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাটি মাটি ঘরে সবু সুখ মোরা, ঝাটি মাটি ঘরে সবু সুখ মোরা, রাজমহলরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। পাটিয়ে সম্পত্তি লোড়া नहीं মোর, বিপদ মাটি রে চিকিয়া। মিছরে কাহিনী লোভ করিবি রে, এ দেহর দিনে লাগিব নিয়া। খণ্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খণ্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খণ্ডুয়া পাটরে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। জাগারে তু ভলরে অছু রে, মো জাগারে মু ভলরে আছি। যেটিকি দেইছু সেটিকি রে শান্তি, বেশি আউ ততে মাগুনি কিছু। চিন্তা মো সিনরে সুখ নিদ মোর, চিন্তা মো
সিনারে সুখনি দমর রাজমহলরে নাহি তো লোভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠে পখারে পেট পুরে মোর মুঠে পখারে